নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন কিন্তু সকালবেলা নয়, বিকালবেলা। গুড ইভিনিং তোমাদের। এখন আমরা চলে এসেছি স্টার মলে, আমাদের বাড়ির খুবই কাছে। আর এখানে শুধু আমরা একা আসিনি, আমাদের সাথে এসেছে আমার বাবা, মা, বোনের মেয়ে, আমার শাশুড়ি মা, সবাই মিলে এসেছি। আর তার সাথে অভি, আমি আর আমার মেয়ে। চলো মলের ভিতরে ঢুকে গেছি, একটু ঘুরে ঘুরে আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। মলে এসে একটা জিনিস খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে মা দুর্গার আসতে আর খুব বেশি দেরি নেই। কারণ এর আগেও কদিন আগে আমি এসেছিলাম, তখনকার থেকে এখনকার যে কালেকশান দেখছি জামা কাপড়ের, তাতে বোঝাই যাচ্ছে বেশ পুজোর শপিং লোকেদের শুরু হয়ে গেছে। তো আমরাও একটু ঘুরে ঘুরে কালেকশানগুলো দেখছি। দেখো, এই জিন্সের জামাগুলো বেশ ভালো লাগছে আর খুব পাতলাও, জানো, যেহেতু এগুলো মানে গরমটা এত বেশি, গরমেও পরা যাবে। চারিদিক ঘুরে ঘুরে দেখছি, তবে আজ আমরা কেনাকাটা করব না, শুধু একটু কালেকশানটাই এরকম দেখে আমরা বেরিয়ে যাব। খুব বেশি ঘোরাঘুরি আরই করব না, কারণ আমাদের সঙ্গে যে দুজন আছে, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, দুই বোন, ওরা যা দেখছে তাই ওদের পছন্দ হচ্ছে। এবার এত পছন্দ হলে তো আমাদের মুশকিল না, তাই আমরা আর বেশি ঘোরাঘুরি না করে মল থেকে বেরিয়ে এসেছি এখন গেম জোনে। কারণ আগের দিন যেহেতু ওর দিদি এখানে খেলা করে গেছে, তাই ও খেলবে না সেটা তো আর হয় না, তাই ওকেও এখন নিয়ে আসতে হবে এখানে। তাই ও এখন খেলতে এখানে এসেছে। তো দুই বোন মিলে এখন ঠিক করছে কোনটা খেলবে আর কোনটা খেলবে না। এখন কখনো মতের মিল হচ্ছে, আবার কখনো বলছে এক বোন যা খেলবে আরেক বোন তার অন্য একটা খেলতে চাইছে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওরা দুজন কি খেলবে সেই নিয়ে নিজেদের মধ্যে প্রচণ্ড আলোচনায় ব্যস্ত। আমাদের কথা এখানে কোনো কাজ হবে না, তাই আমরা আর এর মধ্যে ঢোকার কোনো চেষ্টাও করছি না। হ্যান্ডেলিং করছে পুরোটাই অভি একবার করে বোঝাচ্ছে যে কোনটা খেললে বেশি ভালো, তাই দুজনে মিলে সেটাই বুঝে সেদিকেই যাচ্ছে। দেখা যাক এখন কোন খেলাটায় ওরা রাজি হয়। অবশেষে অভি ওদের এই খেলাটায় রাজি করতে পেরেছে, বাস্কেটবল। টাইম যেহেতু খুব কম, সেই টাইম লিমিটের মধ্যে খেলতে হবে, তাই ছোটোটা একবার, বোন একবার, বড় দিদি একবার, আর তার সঙ্গে অভিও, তিনজন মিলে এখানে এই টাইমের মধ্যে তাড়াতাড়ি বল ছুঁড়ে ছুঁড়ে বাস্কেটে রাখছে। তবে যখন একটা বল ফেলতে পারছে তখন খুব খুশি। তবে বোনের দ্বারা একবারও হয়নি, ও তো ছোটো, ও অতটা হাইটেই পাচ্ছে না। দিদি একবার দুবার ফেলতে পেরে খুব নাচ, আর এটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে ওদের এই আনন্দটা দেখে আজ সত্যিই যেন নিজেদেরও যেন ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছি। এইভাবে কিছুক্ষণ ওরা খেলছে আর আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খেলা, মল ঘোরা সমস্ত কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে। আজ আমাদের মেন উদ্দেশ্য এটাই ছিল যে সকলে মিলে একসাথে ইভিনিংয়ে আসব আর একেবারে ডিনার সেরে তারপরে বাড়ি যাব। তো সেই জন্য আজকে আমাদের কেনাকাটার কোনো উদ্দেশ্য ছিল না।
বোনেরও আজকে অফিস ছুটি, অভিরও কলেজ ছুটি, মেয়েগুলোরও সামার ভ্যাকেশন শেষ হয়ে আসছে। এই সব কিছু মিলিয়ে আজকে আমাদের এখানে একটু একসাথে বসে ছোট্টখাট্টো একটু খাওয়া দাওয়া এই সমস্ত করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে বাড়ি যাওয়াটাই মেন আমাদের আজকে উদ্দেশ্য। তো চলে এসেছি আমরা ফুড কোর্টে। এখানে এসে বসার জায়গাও পেয়ে গেছি। আমরা প্রথমেই একটু চা অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে দুই বোনের জন্য অর্ডার করা হয়েছিল পিৎজা। তো ওরা সেটা খাচ্ছে আর আমরা একটু চা খাচ্ছি। এরপর আমরা ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম, সেটা সবাই মিলে বসে বসে খাচ্ছি। তবে জানো তো, আজ আমার খুব একটা কথা মনে পড়ছে, ওদের দুই বোনকে দেখে আমাদের দুই বোনের কথা। আমরাও ঠিক ছোটোবেলায় এইভাবেই বাবার হাত ধরে দুজন দুদিকে ঘুরতাম, আর আমাদেরও ঠিক এরকমই লাগতো। আর এই যখন খাবার কথা বলা হতো তখন আমিও বলতাম আমার বোন যা খাবে তাই খাবো, আবার বোনও বলতো যে দিদি যা খাবে, আবার ও মাঝে মাঝে রেগে গিয়ে বলতো কেন তুই নিজে ঠিক কর তুই কী খাবি। ঠিক এরা দুই বোনও তাই করছে। ছোটো বোন যেটা খাবে বলছে, বড় বোন বলছে আমিও সেটাই খাবো। তো সেইগুলো দেখে আমরা যেন আরেকবার আমাদের ছোটোবেলার স্মৃতিটাকে নতুন করে মনে পড়ে গেল আর মনে করে নিলাম। বেশ ভালো লাগছে সময়টা একসাথে সকলে মিলে কাটানোর জন্য। আসলে সকলের তো একসাথে হয় না থাকা। কখনো কি হয়, আমি হয়তো বাবা মা আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে এলাম, বোন আসতে পারলো না। কখনো হয়তো বোন এলো বাবা মাকে নিয়ে, আমি আসতে পারলাম না। তাই আজকে সকলেরই সুবিধা আছে বলে তাই আজকের দিনটা সবাই মিলে ঠিক করলাম। দেখতে পাচ্ছ এখানে স্টাইল কতটা। একটু খেয়েছে বলে লিপস্টিক উঠে গেছে বলে লিপ বাম আর কি তাড়াতাড়ি করে আবার দিয়ে নিল। দিদিকেও আবার বলছে তুইও একটু দিয়ে নিবি। তবে দিদি এখন একটু লজ্জা পাচ্ছে, কারণ একটু বড় হয়েছে তো। দিদি বলছে না না আমার লাগবে না, তুই দে। তো যাই হোক, এইভাবে মজা করেই আজকের দিনটা খুব ভালো কাটলো। আর তার সঙ্গে খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। একটার পর একটা অর্ডার করতে থাকলাম আর বসে বসে কি সুন্দর খেয়ে নিলাম। রান্না বান্নারও ঝামেলা নেই। কি ভালো না? এরকম দিন যেন প্রত্যেক দিন হলে আর তো কোনো কথাই থাকে না। তবে সেটা কি আর সম্ভব? যাই হোক, এখন বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে ছোটদের বায়না অনুযায়ী একটু আইসক্রিম তো চলবেই। তবে ওরা কেন খাবে শুধু, তাই আমরাও বাদ যাব না। তাই আমরাও চলে এলাম এখন আইসক্রিম পার্লারে। এখান থেকে একটু যে যার পছন্দ মতন আইসক্রিম চয়েস করে নিচ্ছে। আগে ওদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হতেই হবে, তাই ওরা আগে চয়েস করে নিল। তারপর আমি আর আমার বোন। এখন তো আর আমি আর আমার বোন আগে চাইলে হবে না, আগে আমাদের আগে ওরা দুই বোন। তো এবার বাড়ি যাওয়ার পালা। যাওয়ার আগে সবাই একবার করে বলছে আজকে খুব মজা হলো, এই যে সবাই তার জন্য হাত দেখাচ্ছে। আবার নেক্সট কবে হবে সেই দিনও ঠিক করে নেওয়া হলো আগে থেকেই। ভালো লাগলে একটা লাইক করো। তোমরা সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসি তাহলে, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।